वल्लैल में है जुल्फ़े मोहम्मद का इशारा, वल्लैल में है जुल्फ़े मोहम्मद का इशारा, वश्शम्स में रुख़सारे अहमद का इशारा, वल्फज्र में है सुबह रिसालत की बिशारत, वल्अस्र में है दौर नबूवत की बिशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तबस्सुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, और कभी हामीम तौसीन इशारा। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिसे खल्क में एक सरवर करुनैन। कुरान अजब शीशे अखलाक नबी है, कुरान अजब शीशे अखलाक नबी है, अशरफ को यही फ़ख्र के वो मुस्तफ़वी है। আমার আপনার রবিউল আউয়াল মাস চলছে। আজ বরকতময় রবিউল আউয়াল মাসের 11 তারিখ, আগামীকাল 12 তারিখ। 12 তারিখ বর্তমান বিশ্বে 12ই রবিউল আউয়াল, মিলাদুন নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মনে করা হয় এবং জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ছুটির ব্যবস্থাও থাকে। সেই হিসেবে আমাদের দেশেও সরকারি ছুটির ব্যবস্থা আছে। রবিউল আউয়াল মাস বরকতময় একটা মাস। রবি শব্দের অর্থ হলো বসন্ত। বসন্ত, বসন্তের মধ্যে গাছে গাছে নতুন পাতা আসে, নতুন ফলের মুকুল আসে, নতুন নতুন ফুলের কলি আসে, আবহাওয়া সবুজ শ্যামল হয়ে ওঠে, মানুষের জন্য সুস্বাস্থ্যকর হয়ে ওঠে, সৌন্দর্যের মাধ্যমে পুরো আবহাওয়া পরিপূর্ণ হয়ে যায়। তো আমাদের জন্য রবিউল আউয়াল মাসটা এমন একটা মাস, যেই মাসে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, জাহিলি যুগের জাহালতকে যিনি সমূলে উপড়ে ফেলেছিলেন, দুনিয়াকে যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন, গুমরাহ মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, যে সমস্ত মানুষরা চিনত না রবকে, সেই সমস্ত মানুষদেরকে তিনি হাতে কলমে রবকে শিখিয়ে দিয়েছেন, রবের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন। পুরা বিশ্ব মানবতার মধ্যে মাত্র 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে পুরা বিশ্বের মধ্যে আমূল পরিবর্তন যিনি এনেছেন, যার সংস্রব পেয়ে আরবের কঠোর হৃদয়ের মানুষগুলো হয়েছিল সোনার মানুষ, যার সংস্রব পেয়ে আরবের জাহিলি যুগের মানুষগুলো, যারা মা বোনদের মধ্যে পার্থক্য করতে পারত না, যারা মেয়েদেরকে জীবিত জ্যান্ত পুঁতে ফেলত, যাদের মধ্যে নীতি ছিল না, ইনসাফ ছিল না, ন্যায় ছিল না, নিষ্ঠা ছিল না, যে সমাজের মধ্যে মানুষের কোনো অধিকারের রক্ষণ করা হতো না, যে সমাজ চলত জোর যার মুল্লুক তার সেই হিসাবে, যে সমাজের প্রতিটি কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে যে সমাজের মধ্যে ছিল দুর্নীতি, যে সমাজের মধ্যে রবকে চিনা যাইত না, যেই সমাজের মানুষেরা উলঙ্গ হয়ে কাবা শরীফকে তওয়াফ করত, যেই সমাজের মানুষেরা 360 দেবতায় বিশ্বাসী ছিল, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। সেই মানুষগুলোর মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন, পুরা পৃথিবীকে আলোয় আলোকিত করে দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি শুধুমাত্র আমাদের কাছেই বরণীয় নয়, যিনি শুধুমাত্র আমাদের কাছেই প্রশংসার পাত্র নয়, বরঞ্চ অমুসলিমদের কাছেও যিনি ছিলেন প্রশংসার পাত্র, অমুসলিমদের কাছেও যার সম্মান ছিল সবচেয়ে বেশি। বাস এতটুকু
কথাই বলা যায় যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ। যতদিন পর্যন্ত আল্লাহর খোদাই বাকি থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত বাকি থাকবে। আল্লাহর খোদাই সারা জীবন বাকি থাকবে, যার কোনো শেষ নাই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত সারা জীবন চলতে থাকবে, যার কোনো শেষ নাই। মুহতারাম হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার কথা কি বলবো, তার আলোচনা কি করব। আমার আপনার মতো ব্যক্তি আজ থেকে 1450 বছর আগে যেই মানুষটা খেজুর পাতার বিছানায় থাকতেন, খেজুরের ছাল ভর্তি বালিশ মাথার নিচে দিয়ে ঘুমাইতেন, খেজুরের পাতার মাদুরের মধ্যে শুয়ে থাকতেন, আর যার চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরত, মানুষ জিজ্ঞেস করতেন কেন কান্নাকাটি করেন। যিনি বলতেন আমার উম্মতের চিন্তায় কান্নাকাটি করি, আমার উম্মতের কি দশা হবে, তার আলোচনা আমি কি করব। যিনি রাতের গভীরে সমস্ত মানুষ যখন ঘুমায়া থাকতেন, রবের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেন, তার আলোচনা এই নাপাক জবান দিয়ে আর কি করব। যিনি হাত তুলতেন আল্লাহর কাছে কান্না করতেন, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যায়, আল্লাহ আমার উম্মত যেন জান্নাতের দিশা পেয়ে যায়, আমার উম্মত যেন ঠিক হয়ে যায়। যিনি আমার আপনার মতো সুদখোর ঘুষখোর উম্মত, আমার আপনার মতো খারাপ মানুষ, আমার আপনার মতো খারাপ ব্যক্তি, যারা নামাজ পড়ি না, যারা রোজা রাখি না, যারা আল্লাহর হুকুমের ধার ধারি না, যারা নিজেদের নজরের হেফাজত করি না, যারা হালাল হারাম এর ব্যাপারে কোনো রকম তমিজ করি না, আমার আপনার মতো উম্মত, যেই উম্মত নবীকে গালি দেয়, যেই উম্মত নবীর বিরুদ্ধে কথা বলে, যেই উম্মত নবীর ইহসানের কথা স্মরণ রাখে, আমার আপনার মতো ব্যক্তির জবান দিয়ে আর কি বলবো ওই ব্যক্তির শান, যিনি আল্লাহর কাছে বারবার শুধু এই কথাই বলতেন, আল্লাহ আল্লাহ আমার উম্মত যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, আল্লাহ আমার উম্মতের গুনাহগারগুলোকে মাফ করে দিয়েন, আল্লাহ আবার উম্মতের গুনাহগারগুলোকে মাফ করে দিয়ে। যিনি বলেছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ একটা দোয়া করার অধিকার দিয়েছেন, যেই দোয়া করলেই কবুল। ফাকুল্লু নবিয়্যিন দাআ বিহা ফাস্তুজিবা, প্রত্যেক নবী সেই দোয়া করে ফেলেছেন, সেই দোয়া কবুলও হয়ে গিয়েছে। ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যেই দোয়া করার অধিকার দিয়েছেন, আমি সেই দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই। চিন্তা করে দেখেন, নবীজি চাইলে সেই দোয়াটা করার মাধ্যমে কবুল করায়া নিতে পারতেন, নবীজি চাইলে নিজের সুবিধা মতো কোনো ব্যবস্থা করে নিতে পারতেন, নবীজি চাইলে নিজের জন্য ধন সম্পদের ব্যবস্থা করতে পারতেন, নবীজি চাইলে নিজের জন্য এই দোয়ার মাধ্যমে বাদশাহীকে কিনে নিতে পারতেন, এই দোয়ার মাধ্যমে নবীজি অনেক কিছু করতে পারতেন। কিন্তু আমার আপনার নবী বলেন না, প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে সেই দোয়া করে ফেলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দোয়া করি নাই। ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দোয়াটাকে আমার উম্মতের জন্য রেখে দিলাম, শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি এই দোয়াটা রাখলাম কিয়ামতের দিন আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। এই দোয়ার পাওয়ারের মাধ্যমে আমার উম্মতের জাহান্নামী উম্মতগুলোকে আমি জান্নাতি বানায় ফেলব। কার কথা বলবো, কার কথা বলবো, কার শানে কথা বলবো? আরে আমি তো গুনাহগার, আমার জবান দিয়ে মিথ্যাও বলি, আমার জবান দিয়ে হারাম খাই, আমার জবান দিয়ে গালি দেই, আমার জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আমার জবান দিয়ে গীবত করি, আমার জবান দিয়ে শিকায়াত করি। এই জবানের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা কি করব, যিনি হাসরের ময়দানে
ময়দানে ছুটতে থাকবেন শুধু উম্মতের শান্তির আশায়। সবাই যখন নফসি নফসি করতে থাকবে, যিনি উম্মতি 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 বলতে বলতে পেরেশান থাকবেন, যিনি হাসরের ময়দানে সেজদারত অবস্থায় কান্না করতে থাকবেন, যিনি বলেন আমাকে তোমরা আমাকে হাসরের ময়দানে মিজানের পাল্লার পাশে পাইবা, না হয়তো পুলসিরাতের ব্রিজের ঘোড়ায় পাইবা, না হয়তো তোমরা আমাকে হাউজে কাউসারের পানির কাছে পাইবা, তোমরা আমাকে খুঁজে নিবা। আমি হয়তো মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবো, মিজানের পাল্লার সামনে দেখবো আমার উম্মতের আমলনামাগুলো হালকা হইয়া, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। পুলসিরাতের ব্রিজের গোড়ায় থাকবো, সেখানে থেকে আমার উম্মতকে কিভাবে পুলসিরাতের ব্রিজটা পার করানো যায় আমি সেই জায়গায় থাকবো। আর না হলে হাউসে কাউসারের ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হাউজে কাউসারের পারে থাকবো, হাসরের ময়দানের গরমে আমার উম্মত পিপাসার্ত হয়ে যাবে। হাউজে কাউসারের বরকতময় পানির মাধ্যমে আমার উম্মতের পিপাসাকে আমি নিবারণ করব। কিভাবে বুঝাবো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান কিভাবে বর্ণনা করব? আমার মুখ তো নাপাক। কবি বলেন হাজার বার বসুয়াম দেহেন যে মিশকে গুলা, হাজার বার বসুয়াম দেহেন যে মিশকে গুলাব, হানুজ নামে তু গুফতান কামালে বেআদবিস। কবি বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি হাজার বার মেশকার গোলাপের মাধ্যমে আমার মুখটাকে ধুই, এরপরও আপনার নামটা নিতে আমার শরম লাগে। কেমন ব্যক্তি পাইলাম, কেমন মহামানব পাইলাম, যে মহামানবকে পাওয়ার জন্য পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার আপনার মতো গুনাহগার উম্মত কত নাফরমানি করি আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমার আপনার মতো ব্যক্তির কপালেও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার সৌভাগ্য রেখেছেন। এই এক নেয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ যদি সারা জীবনও সেজদায় পড়ে থাকি, তাহলে সেজদা দেওয়ার মাধ্যমেও শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। এজন্য আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একটা মানুষ নিজের সারাটা জীবন আমার আপনার জন্য দিয়ে দিছে। কি প্রয়োজন ছিল 27টা যুদ্ধে সশরীরে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে শরিক হওয়ার? কি প্রয়োজন ছিল? তিনি বললেই তো হয়ে যাইত, কিন্তু না, তিনি 27টা যুদ্ধে সশরীরে শরিক হয়েছেন। কি প্রয়োজন ছিল উহুদের যুদ্ধের ময়দানে মাথার উপরে আঘাত খাওয়ার? কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল তার তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়ার? কি প্রয়োজন ছিল উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ করার? কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল একটা, আমার উম্মত যেন শিখে, আমার উম্মত যেন জানে, আমার উম্মত যেন বুঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বলেন, হায় রে, আমার ভাইগুলোকে যদি আমি দেখতাম, আফসোস করে বলেন, আমার ভাইগুলোকে যদি আমি দেখতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আওয়ালাসনা ইখওয়ানানা, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, আনতুম সাহিবি, তোমরা তো আমার সঙ্গী। আমার ভাই হলো সমস্ত ব্যক্তিরা যারা আমাকে দেখে নাই, কিন্তু আমার কথার উপরে ঈমান নিয়ে আসছে। কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি হইতো না, সেই শ্রেষ্ঠ মানব বলতেছেন আমার মতন ব্যক্তি, আপনার মতন ব্যক্তি, আমার মতো সলিমউদ্দিন, আপনার মতো কলিমউদ্দিন, তার ভাই। আল্লাহু আকবার! কি
শুকরিয়া আদায় করা যাবে এই মহামানবের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাদরাকে হাকিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে, হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম যখন একটা ভুল করেছিলেন, শয়তানের ধোকার কারণে একটা ভুল যখন ওনার থেকে হয়ে গেছে, হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম দীর্ঘ 300 বৎসর পর্যন্ত 300 বৎসর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেছেন, মাফ চেয়েছেন। ব্যক্তি যত কাছের তার ভুলগুলোও তত মারাত্মক হয়ে যায়, আর ব্যক্তি যত দূরের তার ভুলগুলো তত মারাত্মক হয় না। হযরত আদম আল্লাহর কাছের মানুষ, এজন্য সামান্য ভুলেও আল্লাহ একে একে 300 বৎসর পর্যন্ত তওবা করাইছেন। হযরত আদম তওবা করতেছেন, সর্বশেষ হযরত আদম একদিন বলেছিলেন, আল্লাহ আপনার হাবিব মুহাম্মদের ওয়াসিতায়, আপনার হাবিব মুহাম্মদের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ওয়ামা মুহাম্মাদুন ওয়ামান মুহাম্মাদুন ওয়া কাইফা তারিফু বিহি, মুহাম্মদ কে, তুমি তাকে কিভাবে চিনো? হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, রফাতু রাসি, আমি আমার মাথাটাকে উঠাইছিলাম, আমি একটা লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই দিন থেকে আমি আদম এই কথা বিশ্বাস করে নিয়েছি, ওই দিন থেকে আমি আদম এই কথা মনে প্রাণে বিশ্বাস করেছি, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার নাম আপনি আল্লাহর নামের পাশে আপনি যখন লাগায়া দিছেন, বোঝা যায় এই দুনিয়ার মধ্যে, এই জগতের মধ্যে, এই জাহানের মধ্যে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এটা মুহাম্মদ যে তোমার বংশের নবী হবে, তোমার বংশ থেকে আসবে, কিন্তু সমস্ত মানুষের উপরে যার শ্রেষ্ঠত্ব থাকবে, যাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। কেমন নবী পাইলাম! আল্লাহ আমাদেরকে সেই নবীর কদর করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন মনে করা হয়। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা যদি আল্লাহর অনুগ্রহ হয় তাহলে এর মাধ্যমে তোমরা আনন্দিত হও, আনন্দ প্রকাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগমন, এ পাপের ধরায় সরকারে দো আলমের আগমনের চেয়ে সুন্দর, আগমনের চেয়ে বড় মেহেরবানি আর কিছুই হতে পারে না। এজন্য প্রত্যেক ইমানদার মাত্র নবীজি আগমন করেছেন, এই কারণে অবশ্যই আনন্দিত হতে হবে, ঠিক না বে ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই মিলাদ উপলক্ষে, আল্লাহর নবীর মিলাদ, মিলাদ মানে জন্ম, জন্ম উপলক্ষে আমি আর আপনি কেন, সাধারণ থেকে সাধারণ ব্যক্তিও আনন্দিত অবশ্যই হতে হবে। কিন্তু যে আনন্দের নির্দেশনা দান করেছেন স্বয়ং আল্লাহ, সেই আনন্দের কাইফিয়ত এবং সেই আনন্দের তরিকা, সেটাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন কি করেন নাই? সেই নির্ধারণটা করেছেন নবী এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে। সুতরাং আমার আপনার পক্ষ থেকে আনন্দের নামে এমন কোনো পন্থা আবিষ্কার করা, যেই পন্থার সাথে নবুয়তের জমানার কোনো মিল নাই, যেই পন্থার সাথে সাহাবাদের আমলের কোনো মিল নাই, যেই পন্থার সাথে উম্মতের তাবেঈন উলামায়ে কেরাম তাদের কোনো মিল নাই, এমন পন্থা কোনো মুসলমান আপনায়া নিতে পারে না। অতএব এখানে আবেগের কোনো কথা না, বিবেক দিয়ে চিন্তা করার বিষয়। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। আমাদের এই দ্বীনের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন কোনো জিনিসের আবিষ্কার করে সেটা দ্বীনের নামে চালায়া দেয়, অথচ এটা দ্বীনের অংশ না, তাহলে এমন জিনিস এই উম্মতের কাছে গ্রহণযোগ্য। মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এ ধরায় আগমন করেছেন, আমি আর আপনি খুশি।
সেই খুশি উপলক্ষে কোনো নজির এবং প্রমাণ, সেই খুশি উপলক্ষে কিছু পালন করা আছে কি না হাদিসে পাকের কিতাব সমূহের মধ্যে তালাশ করলে আমরা দেখতে পাই। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর নবীকে সোমবারে খুব যত্নের সাথে আল্লাহর নবী রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আপনাকে এত গুরুত্বের সাথে রোজা রাখতে দেখি না, সোমবারে আপনি এত গুরুত্বের সাথে রোজা রাখেন কেন? নবীজি বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, আরে সোমবার হলো এমন দিন যেই দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছি। তাহলে নবীজি দেখা যাইতেছে জন্মগ্রহণ করার উপলক্ষে শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। শুকরিয়া স্বরূপ কি রাখতেন? তাহলে আমরা একটা নজির এবং একটা দৃষ্টান্ত পেলাম যে নবীর জন্মকে কেন্দ্র করে খুশি প্রকাশ করতে হলে রোজার মাধ্যমে খুশি প্রকাশ করা। কথাটা বুঝতেছেন আমার? কোনো আবেগ দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করবেন। আবার আমাকে নবীর দুশমন বানায় ফেলেন না, নবীর দুশমন বানায় ফেলেন না। কেউ তো এই জাতীয় কিছু বললে মনে করে নবীর মোহাব্বত বুঝি সব ওনার ভাগে, আর সমস্ত দুশমনির ভাগ বুঝি আমাদের কাছে। কে নবীর দুশমন, কে নবীর বন্ধু, প্রমাণ হবে হাসরের দিন ইনশাআল্লাহ। কে নবীর দুশমন, কে নবীর বন্ধু, প্রমাণ হবে হাসরের দিন ইনশাআল্লাহ। বন্ধুর নামে শুধু মিষ্টি খাওয়ার নাম বন্ধু না, নবীর জন্য জীবন দিতে পারার নাম আসল বন্ধু। নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, সেই বেঈমানের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে কথা বলতে পারা, প্রতিবাদ করা, সেই বেঈমানের গর্দানকে নামায়া ফেলা যে করতে পারবে, তার মধ্যে আসল নবীর মোহাব্বত আছে। নবীর মোহাব্বত মুখে দাবি করার বিষয় না। তাসিল হাবিবা ওয়া তুজহিরু হুব্বাহু, তাসিল হাবিবা ওয়া তুজহিরু হুব্বাহু, হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। আরে তুমি বন্ধুত্বের দাবি করো, তুমি মোহাব্বতের দাবি করো, কিন্তু তার কথা তুমি মানো না। আমি নবীর মোহাব্বতের দাবি করি, কিন্তু আমার চিন্তা ভাবনা নবীর চিন্তার সাথে মিলে না, আমার ইবাদত নবীর ইবাদতের সাথে মিলে না, আমার মুআমালা নবীর মুআমালার সাথে মিলে না, আমার মুআশারা নবীর মুআশারার সাথে মিলে না, আমার আখলাকের সাথে নবী মুহাম্মদের আখলাকের কোনো মিল নাই। তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। আমি নবীর আখলাককে আপনাইতে পারলাম না, নবীর মতো নিজের চেহারাটাকে সাজাইতে পারলাম না, নবীর মতো নিজের জামাটাকে বানাইতে পারলাম না, নিজের পরিবারটাকে নবীর আদর্শে বানাইতে পারলাম না, নিজের কন্যা সন্তানকে নবীর আদর্শে লালন পালন করতে পারলাম না, আমার রাজনৈতিক জীবনটা নবীর রাজনৈতিক জীবনের মতো বানাইতে পারলাম না, আমার চিন্তা ভাবনাটা নবীর চিন্তা ভাবনার মতো বানাইতে পারলাম না, নবীর মতো রাতের আধারে উম্মতের জন্য কান্না করতে পারলাম না, নবীর জন্য ইবাদত নবীর মতো ইবাদত বন্দিগির ছিটা ফোটাও আসলো না, নবীর জন্য নবীর মতো নামাজ কালাম আমি পড়তে পারলাম না, আর মুখে দাবি করলাম আমি মুহাম্মাদের সবচেয়ে বড় বন্ধু। মনে রাখতে হবে, আমার মতো বড় ধোঁকাবাজ আর কেউ নাই। তাসিল হাবিবা ওয়া তুজহিরু হুব্বাহু, হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ। আল্লাহওয়ালা বলেন, যাকে মোহাব্বত করো তার বিরোধিতা করো। তুমি কথার মাধ্যমে তার বিরোধিতা না করলেও কাজের মাধ্যমে তুমি তার বিরোধিতা করো। মুয়াজ্জিন আজান দেয়, তুমি মসজিদে যাও না, তুমি কাজের মাধ্যমে বিরোধিতা করো। কোরআন বলে হালাল খাইতে, তুমি হালাল খাও না, কাজের মাধ্যমে তুমি বিরোধিতা করো। কোরআন বলে সত্য কথা বলতে, নবীর
নবীর হাদিস বলে সত্য কথা বলতে, তুমি সততার সাথে থাকো না, মিথ্যা ধোঁকাবাজির রাস্তা অবলম্বন করো। মনে রাখবা, তুমি কথার মাধ্যমে নবীর বিরোধিতা না করলেও কাজের মাধ্যমে নবীর বিরোধিতা করো, ঠিক না বেঠিক? তাসিল হাবিবা ওয়া তুজহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআলি বাদিউ। আরে এটা তো বড় আশ্চর্যের কাজ। মুখে মোহাব্বতের দাবি করবা কিন্তু নবীর আদর্শকে গ্রহণ করবা না। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। যদি তোমার ভালোবাসা সত্য হইতো তাহলে তুমি অবশ্যই তার অনুসরণ করতা, ঠিক না বেঠিক? কারণ যে যাকে মানে, যে যাকে মোহাব্বত করে তার মতো হইতে চায়, এটা মানুষের ফিতরত, এটা মানুষের স্বভাব। যে যাকে ভালোবাসে তার মতো কথা বলতে চায়, যে যাকে ভালোবাসে তার আদর্শ গ্রহণ করতে চায়, যে যাকে ভালোবাসে তার কথা বারবার 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 বলতে চায়। এই জমিনের মধ্যে আল্লাহর রসুলের বড় আশিক যদি কেউ থাকে তাহলে তারা হলো কোরআন সুন্নাহ ওয়ালা উলামায়ে কেরাম, ঠিক না বেঠিক? কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় তারা করে যারা আলেম, যারা বুঝে, যারা জানে। কি জানে? আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ আমাদের খালেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক। সুতরাং উলামায়ে কেরামদেরকে নবীর দুশমন বানানোর চিন্তাও করিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনগুলোতে এত গুরুত্বের সাথে রোজা রাখেন না, কিন্তু সোমবার দিন এত গুরুত্বের সাথে আপনি রোজা রাখেন কেন? নবী বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি। সোমবার দিন সপ্তাহের এমন দিন যেই দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরার মধ্যে আগমন করেছি। সুতরাং পরের কথা বলার দরকার নাই, বোঝা যায় তার শুকরিয়া স্বরূপ নবী সোমবারে রোজা রাখতেন। তাহলে জন্মদিন উপলক্ষে আল্লাহর নবী কিছু করে থাকলে সেটা করেছেন ইবাদতের মাধ্যমে, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সোমবারে রোজা রাখতেন। নবীর দেখা দেখি সাহাবায়ে কেরামও রাখতেন, সাহাবায়ে কেরামের দেখা দেখি তাবেঈনও রাখতেন। কিন্তু নবীর জন্ম উপলক্ষ করে, নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোনো মাহফিলের আয়োজন করা, নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোনো মিছিলের আয়োজন করা, নবীর জন্মদিনকে কেন্দ্র করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বড় কেক এনে সেই কেক কাটা, আতশবাজি করা, উৎসব করা 1400 বৎসরের ইতিহাসের মধ্যে আহলে হক উলামায়ে কেরামের কাছে দেখানো যাবে না, ঠিক না বেঠিক? অতএব মিলাদুন নবীর নামে কিছু পালন করতে হলে সেটা হবে নবীর নির্দেশনায়, ঠিক না বেঠিক? মিলাদুন নবীর নামে যদি কিছু পালন করতে হয় সেটা হতে হবে নবীর নির্দেশনায়, সেটা হতে হবে সাহাবায়ে কেরামের নির্দেশনায়। কারণ আমি সলিমুদ্দিন কলিমুদ্দিনের মোহাব্বত হাজার ভাগ এক জায়গায় জমা করা হবে, আর আবু বকরের একটা বার ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ বলা এক জায়গায় করা হবে। আল্লাহর কসম আবু বকরের বলাটা ভারী হবে, ঠিক না বেঠিক? সদহাজারা শিবলি ও সদহা জুনাইদ খাকে পায়ে বুহুরায়রা কাইবুয়াত। হাজার হাজার শিবলি, হাজার হাজার আব্দুল কাদের জিলানি, হাজার হাজার জুনায়েদ বুগদাদি, আর ওই বেলালের মর্যাদা, আল্লাহর কসম বেলালের মর্যাদা বেশি এই কোটি কোটি আব্দুল কাদের জিলানির তুলনায়, ঠিক না বেঠিক? আমরা তাকায় দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন
করেছেন সেটার কথা আল্লাহর নবী নিজেই বলেছেন, কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছেন নিশ্চিতভাবে আল্লাহর নবীও বলেন নাই। কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সাহাবায়ে কেরামও নিশ্চিতভাবে বলেন নাই। এই জন্য নিশ্চিতভাবে না বলার কারণে নবীর জন্ম তারিখ সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ বলেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 10 তারিখে, আবার কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। নানানজন নানান রকম কথা বলেন। কারণ কি? যেই দিন কোনো উৎসব থাকে সেই দিন নিয়ে কোনো মতভেদ থাকে না। বুঝেননি কথা? যেই দিন কোনো উৎসব থাকে, বলেন যেই দিন কোনো উৎসব থাকে সেই দিন নিয়ে কোনো মতভেদ থাকে না। ঈদুল ফিতরে উৎসব আছে, ঈদুল ফিতরের তারিখ নিয়ে কোনো মতভেদ, কথা বলেন, বুঝতেছেন কথা? ঈদুল ফিতরে উৎসব আছে, ঈদুল ফিতরের তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। আরাফার উপলক্ষে রোজা আছে, আরাফার তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। ঈদুল আজহার মধ্যে উৎসব আছে, ঈদুল আজহার তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। শবে বরাতকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা আছে, শবে বরাতের তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। বোঝা গেল যেই দিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা থাকে সেই দিনকে কেন্দ্র করে কোনো মতভেদ নাই। আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে যদি কোনো আনুষ্ঠানিকতা থাকতো, আল্লাহর কসম নবীর জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হইতো না। এটা কি খুব সূক্ষ্ম কথা না? একদম মোটা একটা কথা, একেবারে সহজ একটা কথা না? হ্যাঁ, উম্মত যেই দিনকে উপলক্ষ করে কোনো উৎসব বা কোনো উপলক্ষে কোনো একত্রের আয়োজন থাকে সেই দিনকে কেন্দ্র করে কোনো মতভেদ আছে? কথা বলেন। ঈদুল ফিতর রোজার পরে শাওয়ালের 1 তারিখে ঈদুল ফিতর। আজ পর্যন্ত কাউকে বলতে শুনছেন যে ঈদুল ফিতর এই দিন না আরেক দিন? বলে এরকম কেউ? কেন বলে না? কারণ এটাকে কেন্দ্র করে উপলক্ষ করে ইবাদত বন্দেগী আছে, একসাথে মিলেমিশে ইবাদত বন্দেগী আছে, খুশির বিষয় আছে। তাহলে যেই দিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা আছে সেই দিনকে কেন্দ্র করে কোনো মতভেদ নাই। নবীর জন্ম তারিখকে কেন্দ্র করে মতভেদ আছে। কেউ বলে 2 তারিখ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 12 তারিখ। মতভেদ থাকা এটাই 1 নম্বর প্রমাণ নবীর জন্ম তারিখকে কেন্দ্র করেও কোনো আনুষ্ঠানিকতা। এর চেয়ে আর কিভাবে বুঝাইলে বুঝবেন, আর কিভাবে বুঝাইলে বুঝবেন? শরীয়ত তো শুধু আবেগের নাম না, বিবেক দিয়ে চিন্তা করতে হয়। নবী তো বলে গেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। দ্বীনের মধ্যে নিজের পক্ষ থেকে কিছু বাড়াইবা, দ্বীনের পক্ষে দ্বীনের মধ্যে নিজের থেকে কোনো কিছু বাড়াইবা, কোনো রকম সংযোজন করবা, কোনো রকম বাড়তি করবা, মনে রাখবা উম্মত হাউজে কাউসারের দিন কিন্তু পানি পাইবা না। হাউজে কাউসারের দিন পানি পাইবা না। অতএব খুব সাবধান, খুব সাবধান। ভালো করতে না পারলেও খারাপ না করা, কথা বুঝেন? ভালো করতে না পারলেও খারাপ। কুওয়াতে নে কি নাদারি বদমকুন বরবজুদে খুদ সিতম বেহাদ মাকুন। ভালো করার ক্ষমতা না থাকলেও অন্তত খারাপ না করা। তবেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুক্তির আশা আছে। কিন্তু বেদাত করার মাধ্যমে, আল্লাহ বেদাত করার মাধ্যমে নিজের আমলগুলোকে যদি বরবাদ করে দেয়, তো এত কষ্টের নামাজ, এত কষ্টের রোজা, এত কষ্টের হজ, এত কষ্টের যাকাত দেওয়ার পরেও যদি হাসরের ময়দানে আল্লাহর নবীর থেকে হাউজে কাউসারের একটু পানি না পাই, তো আমার আপনার মতো এই জীবন ব্যর্থ জীবন ছাড়া আর কি। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন। এই দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বৃষ্টি হওয়ার আগে মেঘ দেখা দেয়, মেঘ দেখা দেয় কি দেয় না? বৃষ্টি হওয়ার আগে পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। হঠাৎ টাটকা গরমের মধ্যে বৃষ্টি খুব কম। সাধারণত বৃষ্টি হওয়ার আগে আকাশের মধ্যে মেঘ দেখা যায়। ঠিক তেমনিভাবে বৃষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। তেমন রহমত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে রহমত বানায়া পাঠাইছি। এই জন্য আমার নবী যেদিন দুনিয়াতে আসছেন এর আগে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নিদর্শন পাঠানো শুরু করেছেন। কি নিদর্শন? এক নম্বর নিদর্শন, আমার নবী যেই দিন দুনিয়াতে আসেন ঠিক এর 50 দিন পূর্বে আব্রাহার ঘটনা। মক্কা মুকাররমার মধ্যে কাবা, সেই কাবাকে ধ্বংস করতে এসেছিল ইয়ামানের বাদশা আব্রাহা। জানেন তো আপনারা সবাই। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আব্রাহা বাদশা ইয়ামানের মধ্যে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। মুসলমানরা, দুনিয়ার মানুষরা কেন শুধু কাবাকে কেন্দ্র করে মক্কায় যায়? এখন থেকে কাবাকে কেন্দ্র করে মক্কায় যাবে না। আমি কাবার মতো একটা কাবা বানাবো, আমার ইয়ামানের মধ্যে আসবে। যখন হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তার এইখানের মধ্যে কেউ যায় না, বরঞ্চ মানুষ গিয়ে গিয়ে সেখানের মধ্যে আরো উল্টা টয়লেট করে চলে আসে। আব্রাহা রাগে গুসায় ফেটে যায়। এবার প্ল্যান নেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর কাবা, কাবাতুল মুশাররফা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত, সেটাকে ধ্বংস করে দিতে। চেরাগেরা কে ইজাদ বর ফরুজাদ কাছে কাশতাফ জনদ রে শাশ ওয়াসুজাদ। আল্লাহর ঘর রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহর সাথে আজ পর্যন্ত কেউ পারে নাই, আর কেউ কোনোদিন পারবেও না। আল্লাহর ঘর ধ্বংস করার জন্য রওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখিদেরকে পাঠায়া দিয়েছেন। এই ছোট্ট পাখির মুখের মধ্যে একটা পাথর, দুই হাতের মধ্যে দুইটা পাথর, এই তিনটা পাথর, আল্লাহু আকবার, প্রত্যেকটা পাথরের উপরে কাকে কাকে মারা হবে তার নাম পর্যন্ত লেখা। সুবহানাল্লাহ। এই পাথরগুলো পড়া মাত্র অ্যাটমের চেয়ে, পরমাণুর চেয়ে বেশি মারাত্মক পর্যায়ের যার মাথা দিয়ে ঢুকতো, একেবারে তাকে গুড়া 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 করে বের হয়ে যাইতো। মক্কা মুকাররমার মানুষেরা এমন ঘটনা জীবনে কোনোদিন দেখে নাই। এই জন্য এই আসহাবে ফিলের ঘটনা তাদের কাছে ঐতিহাসিক একটা ঘটনা। ঠিক ওই টাইমে বড় বড় পাদ্রী যারা ছিল মক্কা মুকাররমার এই ঘটনা তারা দেখার পরে বলে, নিশ্চয়ই মক্কার মধ্যে, আরবের মধ্যে এক পরিবর্তন আসতেছে, পরিবর্তন আসতেছে, পরিবর্তন। সেই পরিবর্তন আর কোথাও না, সেই পরিবর্তন সম্মানিতা মা আমেনার ঘরে মুহাম্মদের জন্ম। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন তার পেট থেকে একটা নূর প্রকাশ পায়, নূর, আলো প্রকাশ পায়। সেই আলোর মাধ্যমে শামের এলাকাগুলো আলোকিত হয়ে যায়, সেই আলোর মাধ্যমে শামের এলাকাগুলো আলোকিত হয়ে যায়, শামের প্রাসাদগুলো, সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। স্বপ্নের কথা কাউকে বলা মাত্র সে বলে, আল্লাহু আকবার, তোমার পেটের মধ্যে সাধারণ কোনো মানুষ আসতেছে না, তোমার পেটের মধ্যে মনে হয় মহামানবের জন্ম আল্লাহ দান করে দিবেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি অন্যান্য নারীরা প্রসব করার সময় প্রসব বেদনা সহ্য করতে পারে না, কিন্তু আমি আমেনা, আল্লাহু আকবার, যখন আমার মুহাম্মদের দুনিয়াতে আসার সময় হয়, আমি আমেনার প্রসব বেদনা সামান্য আমি অনুভব করি নাই। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্যান্য শিশুরা দুনিয়ার মধ্যে আসে, আর আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসে, আমার কলিজার টুকরা মাথাটা যখন আগে বের করে, আমার কলিজার টুকরা জমিনে বের হওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেজদার অবস্থা বানায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হায় রে দুনিয়ার মানুষেরা, আনা দাওয়াতু ইব্রাহিম, আজ থেকে 1000 বছর
জাদ্দুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কার জমিনের মধ্যে যখন কোনো মানুষ ছিল না, কোনো কেউ ছিল না, গাছপালা কিচ্ছু ছিল না, উদ্ভিদ তরুলতা কোনো কিছুর ব্যবস্থা ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা মুকাররমা থেকে চলে যান, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, দোয়া, আল্লাহ এমন একজন মানুষ এদের মধ্যে পাঠায়েন যেই মানুষটা আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করবে, যেই মানুষটা আপনার শিক্ষা মানুষকে দিবে, যেই মানুষটা হিকমতের বার্তা মানুষকে দিবে, যেই মানুষটা মানুষের অন্তরের পঙ্কিলতা, মানুষের অন্তরের খারাপই স্বভাবগুলোকে দূর করে দিবে। নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমি মুহাম্মদের মাধ্যমে আল্লাহ পূরণ করে দিয়েছেন। ওয়া বাশারাতু ঈসা ইবনে মারইয়াম, আমার নবী বলেন আমি ঈসা ইবনে মারইয়াম যে তার উম্মতকে সুসংবাদ দিয়ে গেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন রসুল আসবেন, নাম হবে তার আহমদ, নাম হবে তার আহমদ। নবী বলেন আমি হলাম সেই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। নবী বলেন ওয়া আনা রুইয়াল্লাতী রাআত উম্মি হিনা ওয়াদাআতনি, আমার মা যখন আমাকে প্রসব করেন, আল্লাহু আকবার, আমার মা যখন আমাকে প্রসব করেন, অন্যান্য বাচ্চারা প্রসবের সময় ব্লাড বের হয়, রক্ত বের হয়, আমার মা যখন আমাকে প্রসব করেন, আমার মা বলতেন আমি একটা নূর দেখতে পেয়েছি, একটা আলো দেখতে পেয়েছি, যেই আলোর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো, শামের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে, আল্লাহু আকবার, শামের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে, আমি হইলাম সেই আলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রহমত, সারা জীবন রহমত, শৈশবেও রহমত। বাচ্চা মুহাম্মদ যেই দিন দুনিয়াতে এসেছেন এর আগের থেকেই রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেই দিন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পরিবর্তন দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে জন্মগ্রহণ করেন, আর পারস্যের রাজার প্রাসাদ থেকে 14টা ইট খসে পড়ে যায়, হঠাৎ করে 14টা ইট খসে পড়ে যায়। আবার পারস্যের মধ্যে একটা অগ্নিকুণ্ড ছিল, অগ্নিশিখা 1000 বছর পর্যন্ত জ্বলত, কেউ কোনোদিন নিভাইতে পারে নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন এই ধরায় আগমন করেন, সেই দিন অটোমেটিক সেই আগুন নিভে যায়। পারস্যের বাদশা একরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে, পারস্যের পণ্ডিত যারা তাদেরকে ডাকে আর বলে এই স্বপ্নের কারণ কি? ওই পণ্ডিত বলে নিশ্চয়ই আজকের রাতে আরবের মধ্যে কোনো মহামানবের জন্ম হয়েছে, যেই মহামানবের পায়ের তলে তোমার সিংহাসন থাকবে। কেমন নবী! আল্লাহু আকবার। তার আলোচনা করেও শেষ করা যাবে না। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলতেন ইন্নাল্লাহা যায়্যানাল কুরআনা বিমুহাম্মাদিন, আল্লাহ পুরা কোরআনটাকে সাজাইছেন মুহাম্মদের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়াল্লাইল মেহে জুলফে মুহাম্মদ কা ইশারা, والليل में है जुल्फ़े मोहम्मद का इशारा, वश्शम्स में रुख़सारे अहमद का इशारा, वल्फज्र में है सुबह रिसालत की बिशारत, वल्अस्र में है दौर नबूवत की बिशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तबस्सुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी
उसको पुकारा और कभी हामीम तौसीन इशारा। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिसे खल्क में एक सरवर करनैन। कुरान अजब शीशे अखलाक नबी है, कुरान अजब शीशे अखलाक नबी है। अशरफ को यही फख्र के वो मुस्तफवी है। আমার আপনার গর্বের জন্য কোনো কিছুর দরকার নাই। আমি আর আপনি মুহাম্মদের উম্মত, এর চেয়ে বড় মর্যাদা আর কিছুই নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদি হিসেবে মৃত্যু পর্যন্ত বাকি রাখুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়াটাকে আমাদের জন্য গর্বের বিষয় বানায়া দেন এবং এই উম্মত হওয়াটাকেই কেন্দ্র করে হাসরের ময়দানে আমার আপনার মতো গুনাহগারদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দেন। এই রবিউল আউয়ালের শিক্ষা এটাই, নবীর আদর্শকে গ্রহণ করা, নবীর আদর্শকে গ্রহণ করা, নবীর আদর্শকে গ্রহণ করা। নবীর আদর্শকে ধরেন, উম্মতে মুহাম্মদি তার হারানো গৌরবকে ফিরে পাবে, উম্মতে মুহাম্মদি তার হারানো ঐতিহ্যকে ফিরে পাবে। পুরা দুনিয়া আবার শান্তিতে ভরে যাবে, পুরা দুনিয়াটা জান্নাত হয়ে যাবে যদি উম্মতে মুহাম্মদি নবী মুহাম্মদের আদর্শকে গ্রহণ করে। আল্লাহ আমাদের সকলকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।